এক গ্রামে হালুম আর ভুলুম বলে দুই ভাই থাকতো। হালুম যেমন সাহসী, ভুলুম তেমন ভীতু। দুই ভাইয়ের মধ্যে খুব মিল। ভুলুম ভীতু বলে সবাই তাকে ভয় দেখায়। একদিন ভুলুম দাদাকে বলল, দাদা, আমরা স্কুলে যাওয়ার সময় যে বট গাছটা পড়ে না, তার মাথায় কি কোনো ভূত থাকে রে? ধুর পাগল, ভূত বলে কিছু হয় নাকি? তোকে এরকম কথা কে বললো? আমাদের ক্লাসে টুটুন বলছিল ওই গাছে নাকি একটা পেটক ভূত থাকে। ওখান দিয়ে যাওয়ার সময় অনেকেরই টিফিন কেড়ে খেয়ে নেয়। আরে, তোর বন্ধু তোকে ভয় দেখানোর জন্য এরকম কথা বলেছে। এই সমস্ত ব্যাপার শুনে তোর ভয় পাওয়ার স্বভাবটা তো সবাই জানে, সেই জন্যই সবাই তোর পিছনে লাগার সাহস পায়। কই, আমাকে তো কেউ এরকম কথা বলে না এসব নিয়ে। একদম ভয় পাবি না। আজকে আমার একটা জায়গায় যেতে হবে, আমি স্কুলে যাব না। তুই স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়ে দে, বেশি দেরি করিস না। ঠিক আছে দাদা। আমার টিফিনটা দিয়ে যা, নইলে তোর ঘাড় মটকে দেব। ওরে বাবা গো, মা গো, টুটুন তো ঠিকই বলেছিল। আমি এখানে টিফিনটা রেখে বাড়ি চলে যাই। যাক, তোর এবার জ্বরটা গেল। তবে বেকার বেকার ভয় পেয়ে জ্বর বাঁধালি কেন? এটার কোনো কারণ তো ছিল। বেকার বেকার নয় রে দাদা, আমি সত্যি সত্যি সেদিন টেনার গলা শুনেছি। থাক, আর তোকে বলতে হবে না। আচ্ছা, টুটুন তোকে ছাড়া আর কাকে কাকে এই গল্পটা বলেছিল? শুধু আমাকেই বলেছিল চুপি চুপি। আজকে চল আমার সঙ্গে, তোকে ওই ভূতের আসল রহস্য জানাবো। আমি ভুলেও আর ওই গাছতলা দিয়ে যাব না, কখনো না। ওরে বাবা, সে কি সাংঘাতিক গলা! আমি যদি টিফিনটা না দিতাম তাহলে হয়তো আমার প্রাণটাই বেরিয়ে যেত। তাহলে তো তোকে স্কুল ছেড়ে দিতে হবে। কেন? আর একটা রাস্তা আছে যে, ওই রাস্তা দিয়ে যাব। ওই রাস্তা দিয়ে গেলে আরো 1.5 ঘন্টা বেশি হাঁটতে হবে রে। তুই আজকে আমায় বিশ্বাস কর, ওই বট গাছটার কাছে চল। আমি তো আছি, তোর কিচ্ছু হবে না। এই বট গাছের পিছনে এসে আমার সঙ্গে লুকিয়ে পড়। না বাবা, ওই গাছের কাছে আমি যাবই না। গেলেই যদি ঘাড় মটকে দেয়। আমি বলছি তো আয়, নইলে ভূতে ঘাড় মটকানোর আগে আমি তোর কান টেনে ছিঁড়ে দেব। ওই দেখ, তোর বন্ধু টুটুন আসছে। এবার আসল মজাটা দেখ। তোকে ভয় দেখানোর ফলটা কি হয় আজকে ওকে বুঝিয়ে দেব। কি করবি রে দাদা? চুপ করে থাক, মজাটা দেখ শুধু। এই টুটুন, তোর সাহস তো খুব বেড়েছে। কি? আমি ভূত। এই বট গাছে আমার বাসা। কিছুদিন আগে আমি আমার পিসতুতো মামার খুড়তুতো মাসির মামাতো দাদার বাড়ি গেছিলাম, আর সেই সুযোগে এসে আমার নাম ভাড়িয়ে তুই একটা বাচ্চা ছেলেকে ভয় দেখিয়ে তার টিফিন খেয়ে নিয়েছিস। তুমি এখানে ছিলে না, তুমি জানলে কি করে? আমি সবই জানতে পারি। নেহাত ওই বাড়িতে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল, ওই কারণেই আসতে পারছিলাম না। ভূতের ছেলের অন্নপ্রাশন? কেন? মানুষের ছেলের অন্নপ্রাশন হতে পারে, আর আমাদের বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে না? তাও তো ঠিক। আমি কাউকে ভয় দেখাই না কারণে, কিন্তু তুই আমার নাম করে এরকম ভয় দেখিয়েছিস। আজ সত্যি সত্যি তোর ঘাড় আমি মটকে দেব। আর কোনো দিন হবে না। এই আমি কান ধরছি। শুধু কান ধরলে হবে না, কান ধরে উঠবস করতে হবে 100 বার। 100 বার? তাহলে তোর ঘাটটাই মটকাই। না 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 না,
এই তো শুরু করছি। এই 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 1 2 3। এবার আমি বাড়িতে যাই। বেশ, যা তবে, আর কোনোদিন কাউকে ভয় দেখাবি না। না না, আর কোনোদিন ভয় দেখাবো না, কোনোদিন না। তাহলে এক দৌড়ে বাড়ি যা, পিছন ফিরে তাকাবি না। তার মানে টুটুন আমায় বোকা বানিয়েছিল। এবার মাথায় ঢুকলো কোনো ভূত নয়, ভূতের খেয়ে দে কাজ নেই, শুধুমাত্র তোর টিফিন খেতে চাইবে। একটু তো নিজের বুদ্ধিটাকে কাজে লাগা। তোর কত বুদ্ধি রে দাদা, কেন যে এগুলো আমার মাথায় আসে না। এবার ঠিক আর ভুলটাকে আলাদা করতে শেখ। সবসময় আমি তোকে বাঁচানোর জন্য থাকবো না, বোকার মতো জীবন কাটানো যায় না। চল বাড়ি যাই। কি কেমন লাগলো গল্পটা? দারুণ। তোরাও কখনো অযথা ভয় পাবি না, আগে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করবি। আদৌ ঘটনাটা সত্যি কিনা আগে বোঝার চেষ্টা করবি, তারপরে কোনো জিনিসের ওপর বিশ্বাস করবি। আচ্ছা, গল্প অনেক হলো, তোরা তো বললি তোদের পরীক্ষা সামনেই, আর এখানে বসে সময় নষ্ট করিস না, যা বাড়ি যা। দাদুর বলা কথাগুলো মনে রাখবে সব সময়, তাহলে দেখবি জীবনে কখনো ঠকবি না। মনে থাকবে তো সবার? হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে তো।